কি হয়েছে গো দিদি? চুরি করে ভালো সাজা, এবার কাকিমাকে হাতে নাতে ধরবো। এবার ধরবই, চলুন। মনে হয় আসবেই না। যা চুরি হচ্ছে, রাত্রিবেলা নিমন্ত্রণ বাড়ি যাবো কি করে? আরে দরজা খোলা রেখে যাবো মা, চোর ভাববে বাড়িতে কেউ আছে। আরে যাওয়ার আগে ঘরটা অন্ধকার কেন করলে? কিন্তু মেকআপটা অন্ধকারে করবো কি করে? আরে কেন, ফ্ল্যাশ লাইটে। কেমন ফসলা? বৌদি, এত সকালবেলা রান্না করে কি করছো? ভোর 5টা বেজে গেছে, তাই সবার জন্য জল খাবার বানাচ্ছিলাম। আমাদের বাড়িতে এত ভোরবেলা কেউ ঘুম থেকে ওঠে না, যাও গিয়ে শো। আরে মায়ের তাড়াতাড়ি ওটা ছোটবেলাকার অভ্যেস, মা চা বানিয়ে নেবে, যাও তুমি কি শুয়ে পড়ো। আরে যাও। কি করছো? প্রণাম। শোনো, এরকম নিয়ম মেনে বাড়ির সবাইকে প্রণাম করার দরকার নেই, এ বাড়ির সবাই পাবে। তারপরে শালাকে মেরে শুয়ে দিয়েছি। বৌদি, দাঁতে পোকা নাকি? না তো, তো খুলে খাসো না। বৌদি, এটা কি করছো? রান্না। কাকে জিজ্ঞেস করে করছো? মা! আরে আমি আর মা তো ফাঁকা বসে আছি, দেখতে পাচ্ছ না? আমার কাছে তো চাবি নেই, তোর বাবা অফিসে যাওয়ার সময় নিয়ে গেছে। এবার কি করে তালাটা খুলে? মা, ফোনটা দাও তো। কি করে? বাবা, তুমি তো ঘরের চাবি নিয়ে অফিসে চলে গেছো। আর মিস্টার কোন করে পটি পেয়েছে? আমি যা বলছি তুমি তাড়াতাড়ি করো। কি করে? মা, 5 টাকা কয় আর তোমার এটিএম কার্ডটা দাও। नहीं 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 फारूक के यहाँ कुछ तो गड़बड़ है। अभी मजा आएगा ना भिड़ो। বান্ধবী, আজকেও তোর কটা প্রশ্ন ধরি। হ্যাঁ ধর ধর, আমি না আজকে তো সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। বলতো, বরের কি ছোট থাকলে বউ অন্যের সাথে পালিয়ে যায়? ছি বান্ধবী, এসব তুই কি বলছিস? আরে বাবা, তুই বল না। ছি ছি, আমি তোর এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, তুই বল। মন। বলতো, এমন কি জিনিস বরদায় একবার আর বউদায় বারবার? ছি বান্ধবী, তুই আবার এরকম প্রশ্ন করছিস? আমি পারবো না, তুই বলে দে। সিঁদুর। বলতো, এমন কোন ড্রেস কেউ কোনোদিনও পরতে পারবে না? আমরা সে না পড়তে পারবো না, কিন্তু হলিউড বলিউড টলিউড ওরাও পড়তে পারবে না। না না, ওরাও পরতে পারবে না। তাহলে কি হবে? অ্যাড্রেস। আচ্ছা, এবার বলতো, কোন বরের গায়ে গন্ধ আছে? কোন বরের গায়ে আবার গন্ধ থাকে? গোবর। এবার বলতো, কোন চুড়ি খাওয়া যায়? চুড়ি আবার খাওয়া যায় নাকি? আমি পারবো না, তুই বল। খিচুড়ি। এবার বলতো, কোন কার চলতে পারে না? আর আবার চলতে পারে না? ওর তোর ব্যাঙের প্রশ্ন, আমি পারবো না এসব বলতে, তুই বল। কুকার। এবার বলতো, কোন কান টানলে মাথা আসে না? কোন কান আবার? দোকান। বলতো, এমন কি জিনিস যেটা ছেলেরা ঢেকে রাখে আর মেয়েরা দেখিয়ে বেড়ায়? ছি, এটা আবার সম্ভব নাকি? আমি পারবো না, তুই বল। পার্স। দেখলি তো, তুই আজকে আমার প্রশ্নের উত্তর দিতে পারলি না। তুই না ভালো করে বড়দের কাছ থেকে জ্ঞান নিয়ে আসিস। আমি কালকে আবার আসবো প্রশ্ন ধরতে। বাই। কালকে শুধু আয়, কালকে যদি তোর প্রশ্নের উত্তর না দিতে পেরেছি না, আমার নাম প্রিয় নাম রাখবি।
और अभी तो रुको। এ বান্ধবী, তোরে তো কতদিন প্রশ্ন ধরি না, আজকে দুইটা প্রশ্ন ধরি। দুটো প্রশ্ন ধরবি তো, এর থেকে বেশি ধরবি না তো? আরে হ্যাঁ, দুইটাই প্রশ্ন ধরবো, বেশি ধরবো না। বলতো, ভিখারি নয় কিন্তু সে ভিক্ষা করে, লেডিস নয় কিন্তু সে পার্স রাখে, পূজারি নয় কিন্তু সে ঘন্টা বাজায়। বলতো কি? কি? বাস কন্ডাক্টর। আচ্ছা এবার বলতো, এমন কোন জিনিস কাটলে একটা আর না কাটলে দুটো? কাটলে একটা, না কাটলে দুটো। আমি পারবো না, তুই বল। জমির আল। এবার বলতো, কোন বার আমাদের জীবনে প্রতিদিন থাকে? কোন বার আবার আমাদের জীবনে প্রতিদিন থাকে? তুই বল। খাবার। ঠিক আছে, এইবার বলতো, কোন গ্রাম লোহা দিয়ে তৈরি? গ্রাম আবার লোহা দিয়ে তৈরি? কোন গ্রাম? কিলোগ্রাম। ঠিক আছে, এইবার বলতো, কোন জিনিস 1 কিলো লোহা তুলতে পারে কিন্তু 1 কিলো তুলো তুলতে পারে না? লোহা তুলতে পারে আর তুলো তুলতে পারে না। তুলো তো হালকা, লোহা তো ভারী, তাহলে তুলতে পারে না কেন? এটা আবার কি? চুম্বক। উপরে কাটা আর ভিতরে আটা। বলতো কি? সেটা আবার কি? কাঁঠাল। সবুজ বুড়ি হাটে যায়, হাটে গিয়ে চিমটি খায়। বলতো কি? চিমটি খায়, এটা আবার কি? ভেন্ডি। সাদা বাড়িতে লাল মানুষ দিনভর কাজ করে। বলতো কি জিনিস রে? সাদা মানুষ মানে দাঁত আর লাল মানুষ মানে জিভ। এবার বলতো, 101 এর মধ্যে 101 বাদ দিলে কত থাকে? আমি পারবো না, তুই বল। বয়শূন্যরা। দেখলি তো, পারলি না? এরপর বাড়িতে গিয়ে ভালো করে মুখস্থ করে আসিস, পরের দিন আবার ভালো করে ধরবো, দেখবো পরের দিন পারিস কিনা। এর পরের বার তুই প্রশ্ন করতে আসিস, উত্তর দেবো তো দেবই। প্রথমবার রেডি হয়ে বয়ফ্রেন্ডের সাথে মুভি দেখতে আসলাম, আর আমি এসে কিন্তু বয়ফ্রেন্ডের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে আমি ভাবলাম যাই, আমি কিছু কেনাকাটা করে আসি বয়ফ্রেন্ডের জন্য। তারপর আমি চলে যাই জুডিওতে। জুডিওতে যাওয়ার সাথে সাথে আমার কিন্তু এই জুতোটা পছন্দ হলো, আর এই জুতোটা আমি ভাবছিলাম নেবো ওর জন্য, ওকে পরলে তো খুব ভালোই লাগবে। তারপর হঠাৎ করে আমার মাথায় আসলো ও তো এখনো আসেইনি, আর আমি তো ওর পায়ের সাইজই জানি না, তাই ভাবলাম ও আসলে আমি এটাকে আবার নিয়ে নেবো। তারপর আমি ভাবলাম ওর জন্য একটা হাফ প্যান্ট নিয়ে নিই। তারপর মনে পড়লো আমি তো ওর সাইজই জানি না, তাহলে আমি হাফ প্যান্টটা নিয়ে কি করব, তাই রেখে দিলাম। ও আসলে ওর জন্য আমি এটা কিনে নেব। তারপর একটা টি শার্ট চোখে পড়লো, আর এই টি শার্টটার রংটা দেখো কতটা সুন্দর লাগছে, কতটা স্মার্ট লাগবে, তাই ভাবলাম ওকে পরলে কিন্তু অনেক হ্যান্ডসাম লাগবে। এইদিকে হঠাৎ করে ভাবছি এত দেরি হচ্ছে, ও এখনো কেন আসছে না? আমি তো পুরো শক হয়ে যাচ্ছি, এত দেরি হচ্ছে কেন আসছে? তারপর ঘোরাঘুরি করতে করতে আমি দেখতে পেলাম একটা বাচ্চাদের জামা, আর বাচ্চাদের জামাটা কতটা কিউট লাগছে, আর আমার কিন্তু ভীষণ পরিমাণে মেয়ের শখ, তাই আমি ভাবলাম আমার বাচ্চার জন্য আমি এই জামাটা নিয়ে নিব। তারপর আমার মনে পড়লো আমার তো বিয়েই হয়নি, মেয়ে হবে নাকি ছেলে হবে আমি কি করে বুঝবো, তাই রেখে দিলাম, পরে এসে নিয়ে যাবো। তারপর আস্তে আস্তে আমার এই গাড়ির উপর চোখ পড়লো, দেখি কত সুন্দর লাগছে। আজকে যদি আমার বাচ্চা আমার সাথে থাকতো তাহলে আমি ওকে এই গাড়ির উপর চড়াতাম। টাইম ছিল 4:40 আর এইদিকে বাজতে গেল 6:30। আমার বয়ফ্রেন্ডটা এখনো এসে হাজির হলো না। আমি তো চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম, আর খুব টেনশন হচ্ছিল, কি ব্যাপার, কোথায়, এখনো আসছে না কেন? তারপর আমার হঠাৎ মনে পড়লো, আরে আমার তো বয়ফ্রেন্ডই নেই। যা বাবা, আমি কি করতে আসলাম একা একা?